অনেককাল আগের কথা। একটা গ্রামে পুরনো ক্ষেত ছিল। সব গ্রামবাসী মনে করত ওই ক্ষেত অভিশপ্ত। যে কৃষকই ওই ক্ষেতে চাষ করত তার সব ফসল শুকিয়ে যেত। ওই ক্ষেতের জমির রং ছিল রক্তের মতন লাল। যেই ওই ক্ষেতে কাজ করতে যেত সে ওখানে ভয়ের ভয়ের আওয়াজ পেত। আরে পালাও রে পালাও, নিজের জান বাঁচিয়ে পালাও। একদিন এক কৃষক ওই ক্ষেতে চাষ করছিল। হঠাৎ ওই ক্ষেতের মাটি তাকে নিচের দিকে টানতে থাকে। আরে এটা কি হচ্ছে? আমি হঠাৎ এর ভিতরে কেন ঢুকে যাচ্ছি? আরে কেউ আমায় বাঁচাও, এটা তো সত্যি ভূতের ক্ষেত বেরোলো। আরে মরে গেলাম রে, এই ক্ষেত তো আমায় জ্যান্তই গিলে নিচ্ছে। আরে কেউ আছো? আরে কেউ তো আমায় বাঁচাও। তখনই ওখান দিয়ে এক গ্রামবাসী যাচ্ছিল। সেই ওই মজদুরকে খেতে ঢুকে যেতে দেখে ভয় পেয়ে যায়। আরে ভাই আমায় সাহায্য করো, এই ক্ষেত আমায় নিচের মধ্যে টেনে নিচ্ছে, ভগবানের জন্য আমায় সাহায্য করো। আরে ভাই এটা তো সেই ভূতের ক্ষেতটা। না না ভাই, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। যদি আমি তোমাকে বাঁচাতে আসি তাহলে এই ক্ষেতটা আমাকেও নিজের মধ্যে টেনে নেবে। আরে কেউ তো বাঁচাও আমায়, আরে মরে গেলাম, আজ আমি বাঁচবো না। ভাই কেউ তো আমার সাহায্য করো। দেখতে দেখতে সেই ক্ষেত মজদুরকে ভেতরে টেনে নিল। এই সব দেখে ওই গ্রামবাসী ভয় পেয়ে যায় আর সোজা দৌড়ে গিয়ে জমিদারের কাছে গেল। জমিদার বাবু তাড়াতাড়ি বাইরে আসুন। জমিদার বাবু আপনি কোথায়? তাড়াতাড়ি বাইরে আসুন। আরে কি হলো? আরে ভাই কি হলো? এত জোরে জোরে কেন চিৎকার করছো? জমিদার বাবু আপনার ক্ষেতে যে মজদুরটা কাজ করছিল তাকে ওই ক্ষেতটা টেনে নিয়েছে নিজের ভিতরে। ওই ক্ষেত ওকে চোখের সামনে গেলে নিল। আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। হে ভগবান, আমার যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো। ওই জমিদার কিছু গ্রামবাসীকে নিয়ে ওই ক্ষেতে পৌঁছে গেল। দেখো ভাইরা, এই জায়গাটাই ওই মজদুরটা দাঁড়িয়ে ছিল, হঠাৎ ওই ক্ষেত মজদুরকে গিলে নিল। ভাইজন তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি এই জায়গাটা খুঁড়ে ফেলো। হতে পারে আমরা ওই মজদুরকে জীবিত পেয়ে যাই। হতে পারে তার শ্বাস চলছে এখনো। তারপর ওরা সব গ্রামবাসী মিলে খুঁড়তে শুরু করে দিল। ওদের খুঁড়তে খুঁড়তে অর্ধেক দিন কেটে যায়, কিন্তু ওই মজদুরের কোনো খোঁজ খবরও পেল না।